উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি ২৭ কল্যাণপুর প্রবন্ধকের মণ্ডল কমিটির সহসভাপতি শ্রদ্ধেয় পূর্ণেন্দু ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি এই শক্তিকেন্দ্রের প্রমুখ শক্তিময় দেববর্মা মহোদয়, এখানে উপস্থিত মণ্ডল কমিটির অন্যতম সদস্য প্রমোদ দেববর্মা মহোদয়, জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি রঞ্জন দেববর্মা মহোদয় সহ এখানে যারা উপস্থিত আমার মায়েরা, আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এবং যারা আমার আলোচনা শুনছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ২৭ কল্যাণপুর প্রবন্ধকর মণ্ডল কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত আলোচনা করেছেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ আমাদের আরেকটা সভা আছে আরএস পাড়া। তো আমি শুধু এইটুকুই বলবো যে আজকে এই সভা কেন আমরা করতে যাচ্ছি এটা আপনারা সবাই জেনেছেন। আমাদের দাদা এখন পূর্ববর্তী বক্তা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এই খগেন্দ্র দেবনাথ যিনি আজকে ২০০৪ সালে উনি পঞ্চায়েতের প্রতিনিধি হয়ে বিরোধী দলের পাশ করেছিলেন, ওই সময় ওনাকে কীভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার এই প্রতিবাদে, তার এই স্মরণ সভা করার জন্য আগামী ২৬শে জুলাই আমরা দাউচড়াতে সে জনসভা করব। সেই জনসভা আমাদের নতুন মন্ত্রিসভায় যিনি দায়িত্ব পেয়েছেন কিশোর বর্মন মহোদয় ওইখানে উপস্থিত থাকবেন, কল্যাণী রায় উপস্থিত থাকবেন, আমাদের বিধায়ক উপস্থিত থাকবেন। এই এলাকার প্রত্যেকটা মানুষ আপনারা সেই সভাতে উপস্থিত থেকে সেই সভাকে সাফল্যমণ্ডিত করবেন। তো বন্ধুগণ, সবচেয়ে বড় বিষয় এখানে আমি বাংলা ভাষায় বলি, অনেকে হয়তো বুঝবেন, অনেকে হয়তো বুঝেন না। যারা বুঝেন ততটুকু আমি বলছি, কারণ বিগত দিনে আমাদের জাতি জনজাতির মধ্যে একটা ব্যারিকেড তৈরি করা ছিল। বিগত ২৫ বছর একটা ব্যারিকেড তৈরি করা ছিল। কি ছিল? যে আমি একটা বাঙালি অংশের মানুষ হয়ে জনজাতি এরিয়াতে যেতে হলে আমাদের ভিতরে একটা ভয় কাজ করত। কিসের ভয়? আমি আসছি, আমি এখান থেকে আবার যেতে পারবো কিনা, একটা ভয় কাজ করত। জনজাতি অংশের যারা আমার মায়েরা বা আমার ভাইয়েরা, তারা শহর অঞ্চলে গেলে তাদের ভিতরে একটা ভয় জাগত। সন্ধ্যা হবার আগে কিভাবে সেই কল্যাণপুর থেকে, তেলিয়ামুড়া থেকে কিভাবে চলে আসা যায়, একটা চিন্তা থাকতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি এখানে সন্ধ্যা ৬টা বাজে আমি এখানে দাঁড়িয়ে আলোচনা রাখছি। আমি একজন বাঙালি অংশের মানুষ, আমাদের বুলুরা একজন বাঙালি অংশের মানুষ, কিন্তু আমাদের মনে ভয় হয় না। কেন ভয় হয় না? কারণ আমরা জানি এই রাজ্যে জাতি জনজাতির মধ্যে ঐক্যবদ্ধ না হলে এই রাজ্যের উন্নয়ন সম্ভব না। আজকে জাতি জনজাতিরা যদি এক জায়গা থেকে আরেক জায়গাতে না যেতে পারে, আমাদের উন্নয়ন হবে না। বিগত দিনে সরকার আমাদেরকে এইভাবে ডিভাইডেড করে আমাদেরকে গরিব থেকে গরিব বানিয়েছে। আজকে পাহাড় অঞ্চলে যে স্কুলগুলো বন্ধার পরিক্রম হয়ে গেছে, সরকারি স্কুলগুলো। কিসের জন্য? বিগত দিনে সেই যারা শিক্ষকতা করতেন, এবার বাঙালি হোক জনজাতি হোক, তাদের থেকে চাঁদা দিতে হতো উগ্রপন্থীদেরকে। আমি যে জায়গাতে বাস করি দক্ষিণ গিলাতলি, আপনারা জানেন, অনেকে হয়তো চিনবেন, ওয়াতিলং পাড়ার নাম শুনেছেন, গিলাতলি। সেই ওয়াতিলং পাড়ার সঙ্গে আমার বাড়ি। সেখানে বিগত সরকারের আমলে আমরা দেখেছি, ওইখানে আপনাদের যারা জনজাতি অংশের যারা চাকরি করেন, কর্মচারী চাকরি করতেন ওয়াতিলং পাড়ার সঙ্গে, উনি একটা বাড়িতে ভাড়া থাকতেন। প্রতি মাসের ২ তারিখ ৩ তারিখ এসে ওনার থেকে চাঁদা নিতেন। একদিন আমি ওনাকে বললাম, শরণদা, ওরা কে আসলো, আপনি তাদেরকে টাকা দেবেন বলছেন, আমরা ওনার ঘরে বসে যাচ্ছি। উনি আমাদেরকে ঘরে বসিয়ে ঘর থেকে টাকা নিয়ে বাইরে গিয়ে রাত্রেবেলা ওদেরকে টাকা দিয়ে এসেছেন। তো আসার পর আমি বললাম, শরণদা কি ব্যাপার, কারা এসছে, আপনাদের এখানে ভাড়া থাকেন, কে টাকার জন্য এসেছে? উনি বলেছেন, নিতাইদা, টাকা দিতে হয় প্রতি মাসে। কিসের? সে উগ্রপন্থীদেরকে চাঁদা। বলুন, এই রাজ্যে জনজাতি তারা বাঙালি বেলতে গিয়ে ঘর ভাড়া থাকে, সেখানে গিয়েও চাঁদা দিতে হয়। সেই দিনটা আমরা ভুলে গেলে চলবে না। পাহাড় অঞ্চলে আমার পূর্ববর্তী বলতে বলেছেন, যারা ভালো শুয়োর, ভালো ছাগল পালত